আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এটা হলো লিভার টনিক। এটা মুরগির জন্যে। আপনারা অনেকে বলেন যে মুরগি খানা খাদ্য খাইতে চায় না। কারণ মুরগির তো লিভারটা বড় হয়ে গেছে। মুরগির যখন লিভার বড় হয় তখন পেটটা ফুলা থাকে। গ্যাস জমে থাকে। তখন সেই লিভারের কারণে সে খানা খাদ্য খাইতে পারে না। আর আপনারা মুরগিকে মাঝে, মাঝে কৃমির ওষুধ খাওয়াইতে হবে। যদি মুরগিকে কৃমির ওষুধ না খাওয়ান তাহলে মুরগির পেটের নিচে দিয়ে হাড্ডি বাইরে যাবে। হাঁড়ি বাইরে হয়ে যাবে, মুরগি ওয়েট কমে যাবে। মুরগিকে মাঝে মাঝে আপনার কৃমির ওষুধ খাওয়াইতে হয়। আর এই যে লিভার টনিক খাওয়াইতে হয়। লিভার টনিক যদি আপনারা খাওয়ান, এই লিভার টন খাওয়াইলে মুরগির লিভারটা ক্লিয়ার থাকে। মুরগি খানা খাদ্য খাইতে পারে, যে কোনো খাদ্য তারা খাবে। আপনারা অনেকেই বলেন মুরগিকে যখন সামনে খাদ্য দেন ২-১ ঠোকর খাইয়া সে আর খাইতে পারে না। খাইতে পারে না, মুরগির পেটটা ধইরা দেখেন, পেটের ভিতরে হাওয়া জমে গেছে, কিংবা মুরগির পেটটা বড় হয়ে গেছে লিভারের কারণে। সেই অনেক সময় দেখা যায় বমিও করে দেয়। অনেকে মুরগি খানা খাদ্য খাইয়া আবার মুখে দিয়ে ছেড়ে দেয়, কারণ তার হজমি শক্তি হচ্ছে না, কারণ লিভারের কারণে তার সমস্যা হচ্ছে। তাই আপনারা মুরগিকে মাঝে মাঝে লিভার টনিক খাওয়াবেন। আর লিভার টনিক যদি না থাকে তাহলে আপনার বাড়িতে যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছের একটা পাতা নেবেন। পেঁপে গাছের পাতা নিয়ে পেঁপে গাছের পাতাগুলো আগে ধৌত করবেন। ধৌত করে টুকরো টুকরো করে একটা বাটিতে পানি দিয়ে পাতাগুলো আপনারা হাত দিয়ে মলন্তি দিবেন। হাত দিয়ে মলন্তি দেওয়ার পরে এই পাতা রসগুলা আপনার এই পানিগুলা আপনার মুরগিকে খাওয়াবেন। তাহলে মুরগির লিভার এই আর থাকবে না। আপনি যদি লিভার টন যদি না পান তাহলে আপনারা মুরগিকে আপনারা পেঁপে পাতাও খাওয়াইতে পারবেন। আর মাঝে মাঝে আপনারা মুরগিকে লেবু খাওয়াবেন। লেবু ভিটামিন সংগ্রহ করে। কালো জিরা খাওয়াবেন। কালো জিরা খাওয়াইলে মুরগির পুষ্টিকর থাকে, মুরগির গা গরম থাকে, তাকে ঠান্ডা রোগে পায় না, কিংবা বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে মুরগি সুস্থ থাকে। তাই মুরগিকে মাঝে মাঝে সবুজ ঘাসপালা খাইতে দিবেন, কিংবা প্রাকৃতিক কিছু খাদ্য ওদেরকে আনি দিবেন, তারা খাবে। কারণ অনেকে বন্দি দেওয়ালের ভিতরে মুরগি পালন করেন। তাই আপনারা মুরগিকে মাঝে মাঝে লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক না থাকলে আপনারা পেঁপে পাতা রস খাওয়াবেন। আর আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।